মহিলারা পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল, অনুভূতিশীল এবং গভীর মানসিকতার মানুষদের মধ্যে অন্যতম। তারা কথা কম বলে, কিন্তু তাদের নীরবতার ভেতর লুকিয়ে থাকে হাজারো অনুভূতি, ভালোবাসা, কষ্ট আর আশা। একজন পুরুষ যদি সত্যি একজন মহিলাকে বুঝতে পারে, তার মনের গভীরে ঢুকতে পারে, তাহলে সে কখনোই তাকে কষ্ট দিতে চাইবে না। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক পুরুষ বুঝেই ভুল করে, আবার কেউ কেউ না বুঝেই এমন কিছু করে ফেলে যা এক মহিলার হৃদয়ে চিরস্থায়ী দাগ ফেলে দেয়। মনে রাখতে হবে, একজন মহিলার প্রতি আচরণই বলে দেয় একজন পুরুষ কতটা ভদ্র, পরিপক্ক ও মানবিক। কারণ যে পুরুষ একজন মহিলাকে সম্মান দিতে জানে না, সে কোনো সম্পর্কে সুখী হতে পারে না। জীবনের যে কোনো পর্যায়ে আপনি যদি চান একজন মহিলার ভালোবাসা, বিশ্বাস ও সম্মান পেতে, তাহলে কিছু কাজ আপনাকে কখনোই করা উচিত নয়। কারণ এই কাজগুলো একবার করলেই সম্পর্কের ভিত দুর্বল হয়ে যায়, বিশ্বাস ভেঙে যায় আর ভালোবাসা পরিণত হয় অভিমানে। তাই আজ আমরা কথা বলবো এমন 9টি কাজ নিয়ে যা কখনোই কোনো মহিলার সঙ্গে করা উচিত নয়, তা সে আপনার স্ত্রী হোক, প্রেমিকা হোক, বোন হোক কিংবা সহকর্মী। এই 9টি কাজ এড়িয়ে চললে আপনি শুধু একজন ভালো মানুষই নন, একজন পরিণত ও সম্মানিত পুরুষ হিসেবে গড়ে উঠবেন। চলুন শুরু করি। প্রথমত, মহিলার আত্মসম্মানে আঘাত করবেন না। একজন মহিলা যখন কাউকে ভালোবাসে, তখন সে নিজের অহংকার, আত্মসম্মান সবকিছু একপাশে রেখে সম্পর্ককে গুরুত্ব দেয়। কিন্তু তার মানে এই নয় যে আপনি তাকে তুচ্ছ মনে করবেন, তার কথা উপেক্ষা করবেন বা তাকে ছোট করবেন। আত্মসম্মান একজন মহিলার সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি যদি কখনো তার সামনে তাকে অপমান করেন, বন্ধুদের সামনে তার দুর্বলতা নিয়ে মজা করেন বা তার সিদ্ধান্তকে অগ্রাহ্য করেন, তাহলে আপনি তার হৃদয়ে এমন একটি ক্ষত তৈরি করবেন যা কোনো ক্ষমা দিয়ে ভরাট করা সম্ভব নয়। মহিলারা বাহ্যিকভাবে চুপ করে থাকতে পারে, কিন্তু ভেতরে ভেতরে তারা ভেঙে যায় এবং একসময় নিঃশব্দে দূরে সরে যায়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে কখনোই তার আত্মসম্মান নিয়ে খেলবেন না। সম্মান দিন, তার সিদ্ধান্তের মর্যাদা দিন এবং মনে রাখুন, একজন মহিলার আত্মসম্মানকে যারা শ্রদ্ধা করতে জানে, তারা জীবনে কখনোই ভালোবাসা হারায় না। দ্বিতীয়ত, তার অতীত নিয়ে তুচ্ছ মন্তব্য করবেন না। প্রত্যেক মানুষের জীবনে একটা অতীত থাকে। সেই অতীত হয়তো সবসময় নিখুঁত নয়, হয়তো সেখানে কিছু ভুল, কিছু কষ্ট বা কিছু ভুল সিদ্ধান্তও আছে, কিন্তু সেই অতীতই তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। আপনি যদি একজন মহিলার অতীত নিয়ে কটাক্ষ করেন, তার ভুলগুলোকে স্মরণ করিয়ে তাকে ছোট করেন, তাহলে আপনি তার প্রতি নয়, নিজের চরিত্রের দুর্বলতা প্রকাশ করছেন। একজন পরিণত পুরুষ বোঝে যে ভালোবাসা মানে বর্তমানকে গ্রহণ করা, অতীতকে নয়। তাই যদি ভালোবাসেন, তাহলে তার আজকের রূপটাকে ভালোবাসুন, তার ভুল থেকে শেখার ক্ষমতাকে শ্রদ্ধা করুন। একজন মহিলার অতীতকে নিয়ে হাসাহাসি করা মানে তার আত্মাকে আহত করা। মনে রাখবেন, যে পুরুষ একজন মহিলার অতীত নিয়ে বিচার করে, সে কখনোই তার ভবিষ্যতের যোগ্য নয়। তৃতীয়ত, তার অনুভূতিকে উপহাস করবেন না। মহিলারা পুরুষদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। তারা অনেক সময় ছোট ছোট ব্যাপারেও কেঁদে ফেলে, আবেগে ভেসে যায় বা কিছু বিষয় নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করে, কিন্তু সেটাই তাদের সৌন্দর্য। একজন পুরুষ যদি সেই অনুভূতিকে তুচ্ছ মনে করে বলে যে তুমি এসব ছোট বিষয়ে এত নাটক করো কেন, তাহলে সে বুঝিয়ে দেয় যে সে অনুভূতির গভীরতা বোঝে না। আপনি যদি তার কষ্টের সময় পাশে না দাঁড়ান, বরং ঠাট্টা করেন, তাহলে আপনি শুধু একজন প্রেমিক বা স্বামী হিসেবে নন, একজন মানুষ হিসেবেও ব্যর্থ। তাই কখনোই তার কান্না, আবেগ বা ভয়কে উপহাস করবেন না, বরং শান্তভাবে শুনুন, বোঝার চেষ্টা করুন। একজন মহিলা চায় না আপনি সব সমস্যার সমাধান দিন, সে শুধু চায় আপনি তার পাশে থাকুন। তার অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাতে পারলে আপনি তার হৃদয় চিরস্থায়ী স্থান পাবেন। চতুর্থত, তার পরিশ্রমটা অবমূল্যায়ন করবেন না। একজন মহিলা হয়তো সারাদিন সংসার সামলাচ্ছে, সন্তানদের দেখছে, অফিস করছে, আবার আপনার যত্নও নিচ্ছে, কিন্তু অনেক পুরুষ ভাবে সে তো শুধু ঘরের কাজ করছে, বড় কিছু না। এই মানসিকতাই সম্পর্কের বিষ। আপনি হয়তো বাইরে কাজ করে টাকা আনছেন, কিন্তু সে ঘরে থেকে আপনার জীবনের ভারসাম্য বজায় রাখছে। তাই কখনো ভাববেন না তার পরিশ্রম কম। একটা ঘর সুন্দরভাবে টিকিয়ে রাখার পেছনে যে মানসিক ও শারীরিক শ্রম লাগে, তা অনেক সময় অফিসের কাজের চেয়েও কঠিন। তাই তার পরিশ্রমকে মূল্য দিন, প্রশংসা করুন, ধন্যবাদ জানান। একজন মহিলা তখনই আরও অনুপ্রাণিত হয় যখন সে অনুভব করে তার কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মনে রাখবেন, প্রশংসার ছোট একটি বাক্য অনেক বড় ভালোবাসার সৃষ্টি করতে পারে। পঞ্চমত, তার পরিবারের প্রতি অসম্মান দেখাবেন না। একজন মহিলা যতই আধুনিক বা স্বনির্ভর হোক না কেন, তার পরিবারের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা কখনো কমে না। কারণ তার জীবনের প্রথম শেখা ভালোবাসা, শ্রদ্ধা আর যত্ন সে পেয়েছে তার বাবা মা, ভাই বোন, আত্মীয়দের কাছ থেকে। কিন্তু অনেক পুরুষ মনে করে বিয়ে বা সম্পর্কের পর থেকে তাহার পরিবারই সবকিছু আর মহিলার পরিবার দ্বিতীয়। এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল।
আপনি যদি একজন মহিলার পরিবারের প্রতি অপমানজনক কথা বলেন, তার বাবা মা সম্পর্কে তুচ্ছ মন্তব্য করেন বা তার ভাই বোনকে হেয় করেন, তাহলে সে আপনার প্রতি হৃদয়ের গভীর থেকে দূরে সরে যাবে। মনে রাখবেন, ভালোবাসা কখনো একতরফা সম্মানের উপর টিকে থাকতে পারে না। আপনি যদি তার পরিবারকে ভালোবাসতে না পারেন, অন্তত সম্মান দিন। যখন সে দেখবে আপনি তার প্রিয়জনদের মর্যাদা দিচ্ছেন, তখন সে আপনাকে দ্বিগুণ ভালোবাসবে। সম্পর্কের আসল সৌন্দর্য এখানেই, যেখানে ভালোবাসার সাথে সম্মানও মিশে থাকে। তাই কখনোই কোনো মহিলার পরিবারের প্রতি অসম্মান দেখাবেন না, কারণ সেটি শুধু তার পরিবার নয়, তার আত্মার অংশ। ষষ্ঠত, তার স্বপ্নকে ছোট করবেন না। একজন মহিলা যদি কিছু করতে চায়, তার লক্ষ্য বা ইচ্ছা থাকে, তাহলে অনেক পুরুষ ভাবে এই সব করে কি হবে, ঘর সামলাও। কিন্তু সেটাই সম্পর্ক নষ্টের শুরু। কারণ প্রত্যেক মানুষের নিজের স্বপ্ন দেখার অধিকার আছে, সে পুরুষ হোক বা মহিলা। আপনি যদি তার স্বপ্নকে ছোট করেন, তাকে নিরুৎসাহিত করেন, তাহলে আপনি তার আত্মবিশ্বাসকে ভেঙে দিচ্ছেন। একজন মহিলার জীবনে আপনি তখনই বড় হয়ে উঠবেন, যখন আপনি তার পেছনে দাঁড়িয়ে তাকে এগিয়ে যেতে উৎসাহ দেবেন। সে যদি শিক্ষক হতে চায়, ব্যবসা করতে চায়, কিছু শিখতে চায়, তাকে থামাবেন না, বরং বলুন, আমি তোমার পাশে আছি। বিশ্বাস করুন, এই কথাটা একজন মহিলার কাছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। যে পুরুষ একজন মহিলার স্বপ্নে আলো জ্বালায়, সে নিজের জীবনেও আলো পায়। তাই তার স্বপ্ন নিয়ে হাসবেন না, বরং সেই স্বপ্নের অংশীদার হন। সপ্তমত, তার ব্যক্তিগত সীমারেখা ভেঙে যাবেন না। সম্পর্ক মানে সবকিছু জানার অধিকার নয়। একজন মহিলারও নিজের ব্যক্তিগত চিন্তা, সময়, এমনকি নীরবতার অধিকার আছে। কিন্তু অনেক পুরুষ ভাবে, আমি তো তার স্বামী বা প্রেমিক, তাই সব জানার অধিকার আমার আছে। না, এই মানসিকতা ভুল। সম্পর্ক মানে একে অপরকে দমিয়ে রাখা নয়, বরং স্বাধীনভাবে একে অপরকে সম্মান করা। আপনি যদি তার ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া সব জায়গায় নজরদারি করেন, তাহলে আপনি আসলে তার ওপর অবিশ্বাস করছেন। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টেকে না। আপনি যত বেশি সন্দেহ করবেন, সে তত বেশি দূরে সরে যাবে। তাই একজন পরিণত পুরুষের কাজ হলো তাকে বিশ্বাস করা, তার ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেওয়া। মনে রাখবেন, যে সম্পর্কের ভরসা থাকে বিশ্বাসের ওপর, সেটিই দীর্ঘস্থায়ী হয়। অষ্টমত, তার কষ্টকে অবহেলা করবেন না। অনেক পুরুষ ভাবে, মেয়েরা তো এমনিতেই কাঁদে, অত আবেগপ্রবণ। কিন্তু একজন মহিলা যখন কাঁদে, তখন সে তার সমস্ত মানসিক যন্ত্রণা প্রকাশ করছে। হয়তো সে সারা দিন আপনার জন্য কাজ করেছে, কিন্তু আপনি একবারও জিজ্ঞেস করেননি, তুমি কেমন আছো? এই ছোট্ট প্রশ্নটার অভাবেই তার মন ভেঙে যায়। আপনি যদি তার কষ্টের সময় পাশে না দাঁড়ান, বরং উদাসীন থাকেন, তাহলে সে একসময় মানসিকভাবে আপনার থেকে দূরে সরে যাবে। একজন মহিলার সবচেয়ে বড় চাওয়া হলো কেউ যেন তাকে বোঝে, তার কষ্টের সময় পাশে থাকে। তাই যখন সে কষ্টে থাকে, তাকে বোঝান যে আপনি সত্যিই তার পাশে আছেন। তার চোখের জল মুছে দিতে না পারলেও অন্তত বোঝাতে পারেন আপনি শুনছেন, আপনি আছেন। মনে রাখবেন, মহিলারা ভালোবাসার অভাবে দূরে যায় না, অবহেলার অভাবে দূরে যায়। তাই কখনোই তার কষ্টকে ছোট করে দেখবেন না। নবমত, তার ওপর রাগ দেখিয়ে ভালোবাসাকে নষ্ট করবেন না। অনেক পুরুষের অভ্যাস হলো রেগে গেলে চুপ করে থাকা, কটু কথা বলা বা দূরে চলে যাওয়া। তারা ভাবে এতে মহিলা বুঝবে তারা কষ্ট পেয়েছে, কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা। একজন মহিলা তখন ভয় পায়, ভাবে সে হয়তো আর আমার প্রতি আগ্রহী নয়। আপনি যদি রাগের মুহূর্তে এমন কিছু বলেন যা তার হৃদয়ে আঘাত করে, তাহলে পরে ক্ষমা চাইলেও সেই দাগ থেকে যায়। মনে রাখবেন, রাগের সময়ও ভদ্র থাকা এক ধরনের শক্তি। রাগকে নিয়ন্ত্রণ করা মানে সম্পর্ককে বাঁচানো। ভালোবাসা মানে বোঝাপড়া, না যে কে বেশি জিতলো বা কে সঠিক। তাই কখনোই রাগের বশে এমন আচরণ করবেন না যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। বরং একবার গভীরভাবে শ্বাস নিন, ভাবুন, এই মানুষটাই তো আমার জীবনের সবচেয়ে কাছের। তারপর কথা বলুন, ভালোভাবে বোঝান। আপনি দেখবেন সম্পর্কের প্রতিটি ঝড়ই শান্তিতে পরিণত হবে যদি রাগের বদলে ভালোবাসা দিয়ে উত্তর দেন।